আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা। আজকের ভিডিওতে আমরা জানব 12ই রবিউল আওয়াল বা ঈদে মিলাদুন নবী পালন করা কি ইসলামী জায়েজ আছে কিনা। তো বন্ধুরা, আগে আমরা বলি যে জন্মদিন পালন করা কি ইসলামে হারাম কিনা। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কিরামগণ জন্মদিন পালন করতেন না। তবে জন্মদিন হারাম কিনা এই বিষয়ে হাদিসে কোনো সঠিক তথ্য দেওয়া নেই। তবে আমাদের মুসলিমদের জন্য উত্তম যে এই দিনটি পালন না করা। এখনকার মুসলিমরা খ্রিস্টানদের মতো তার নিজের জন্মদিনে গান বাজনা করে, আত্মীয়দের সাথে আনন্দ করে এবং ইসলামী শরীয়তের নাজায়েজ কার্যকলাপ করে, ফলে এটি হারামের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা চাইলে আমাদের জন্মদিন ইসলামিক উপায়ে পালন করতে পারি। জন্ম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত এবং রহমত। তাই এই দিনে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি, যেমন রোজা রাখতে পারি, দান সদকা করতে পারি এবং বেশি বেশি তাসবিহ পড়তে পারি ইত্যাদি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ জন্মদিন অর্থাৎ প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। তো এখন আসা যাক যে 12ই রবিউল আওয়াল বা ঈদে মিলাদুন নবী পালন করা কি জায়েজ আছে নাকি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন বলেই তিনি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। কিন্তু 12ই রবিউল আওয়ালে তিনি বাড়তি কোনো কিছু করতেন না এবং সাহাবারাও এই দিন উদযাপন করতেন না। এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কোনো কোনো তাফসিরে লেখা হয়েছে যে 9ই রবিউল আওয়াল সোমবার এবং কোনো কোনো তাফসিরে লেখা হয়েছে যে 12ই রবিউল আওয়াল সোমবারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তাই প্রিয় ভাই এবং বোনেরা, এই দিনটি নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত। আমাদের দেশের কিছু কিছু মুসলিমরা এই দিনে ইসলামিক নিয়মের পাশাপাশি কিছু বেদাত পালন করে। যেমন এই দিনের প্রচলিত কয়েকটি বেদাত হলো মিছিল করার পরে হালুয়া রুটি খাওয়া ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভাই এবং বোনেরা, এই দিনটি নিয়ে বাড়াবাড়ি না করা আমাদের পক্ষে উত্তম। আশা করি আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাই এবং বোনেরা, ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।